বাণিজ্য সম্মেলন, শিল্প সম্মেলন, তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রী কি সম্পর্ক? আমরা প্রচুর লোককে দান ধ্যান করি, গরিব লোককে টাকা দিই বলে চারদিকে গরিব ভর্তি। লক্ষ্মীর ভাণ্ডার মানে কি? টাকা পয়সা নেই, আমরা ক্যাশ টাকা তুলে দিই লোকের হাতে, অসহায় অন্তজ প্রান্তিক ভর্তি, বা রাজ্যের মানুষ হাত পেতে আছে, আমরা ক্যাশ টাকা দেবো, তারা নেবে। এটা বলে শিল্পপতিদের খুশি করা যাবে নাকি? এই বাংলার মানুষ সচ্ছল, তারা নিজেরা আয় করে নিজের উপর নির্ভরশীল, আত্মনির্ভরশীল বাংলার প্রচার না করে শিল্প সম্মেলনে আমরা কন্যাশ্রীতে খালি টাকা দিই, কন্যাদের টাকা দিই, স্কুল জীবন থেকেই তারা টাকা নেওয়া শুরু করে, স্কুল জীবন থেকে, আর বড় হয়ে গিয়ে তারা লক্ষ্মী হয়ে যায়, তারপর তাদের ভাণ্ডার তৈরি করে দিই, তারপর তারা ছাড়ে না, তারা তারপরেও বেকার থাকে এবং তারা ভাণ্ডারের টাকা দেয়। এটা কি ভালো অ্যাড হলো? এটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট? আমার মাথায় আসে না। তারপরে হচ্ছে যে প্রতিবারই আমাকে আমন্ত্রণ করে, সৌরভ গাঙ্গুলি বলছেন, তিনি বলছেন আমার অভিজ্ঞতা মাত্র 1 বছরের, আমি শিল্পের তেমন বুঝি না। মানে উনি শিল্পের তেমন বোঝেন না, তার অভিজ্ঞতা 1 বছরের, কিন্তু ওনাকেই ডাকতে হবে। তাহলে উনি শিল্পের কিছু বোঝেন না, ওনার অভিজ্ঞতা 1 বছরের, ওনাকে ডাকে কেন? তাহলে বলছেন কি আইওয়াস? মানে আপনি বুঝুন কত হাস্যাস্পদের জায়গা খিল্লি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখছি। তারপরে উনি যান পৃথিবীর যেখানেই থাকুন না কেন, উনি যাবেন, উনি শিল্পের কিচ্ছু বোঝেন না, তাহলে কি শিল্প করতে